প্রতিরক্ষার জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি কায়েম করেছে, তাদের হাত থেকে যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে। এবং সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন, এমনকি আওয়ামী লীগের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার, এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার, যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারব। এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোন রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, বিশেষত এই ফ্যাসিস্ট কালে 2014 সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না, চেষ্টা করেছেন। কিন্তু ওর মধ্যেও কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠতে পারে, কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে ক্ষমতার ভারসাম্য আসবে না, আর তা না হলে জবাবদিহিতা আসবে না, গণমানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। প্রত্যেকটি প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য ভোলেননি। কর্মসূচিগুলোতে ওই সুচারুভাবে ওই জায়গাটাকে খেয়াল রাখা। আজকের যে তরুণরা যদি সমাজ পরিবর্তন নিয়ে সামান্য ভাবনা ভাবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক ক্ষমতার তুমুল দ্বন্দ্বের মধ্যেও নিজের গণমানুষের স্বার্থ এবং তার সেটাকে রূপায়ণ করার যে কর্মসূচিটা, সেটা যে কখনো ভোলেন নাই, সেই শিক্ষাটা আমি মনে করি আমি যতদিন রাজনৈতিক কাজ করব সেটা আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা।